أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبح المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين। اللهم صل على محمد وآل محمد। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। যারা ঋণে ভুগছে, আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে, আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল নিয়ে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আজ পবিত্র রমজান মাসের 25 তারিখ, সুতরাং সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ব ও তার তর্জমা করব। তারপরে আজকের রাত্রে কত রেকাত নামাজ পড়তে হবে, কিভাবে পড়তে হবে সেটা বলবো। তারপরে আজকের দিনের ইসলামিক ইভেন্টস আপনাদের সামনে তুলে ধরব বা ইসলামিক ইতিহাস আপনাদেরকে জানাবো। আর অবশেষে যতটুকু সময় থাকবে আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আসুন সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ি ও তার ব্যাখ্যা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইজআলনি ফীহি মুহিব্বান লিআউলিয়াইক ওয়া মুআদিয়ান লিআদাইক মুস্তান্নান বিসুন্নতি খাতিমি আম্বিয়াইক ইয়া আসমা কুলুবিন নবিয়িন। হে আমার প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিন, আজ আমাকে আপনার ওলি যারা তাদেরকে ভালোবাসার তৌফিক দান করুন। আল্লাহুম্মা ইজআলনি ফীহি মুহিব্বান লিআউলিয়াইক, আমি যেন আপনার ওলিদেরকে ভালোবাসতে পারি, আপনার ওলিদের থেকে মহব্বত করি। ওয়া মুআদিয়ান লিআদাইক, আর যারা আপনার শত্রু, আল্লাহর শত্রু, আমি যেন তাদের থেকে শত্রুতা রাখতে পারি। মনে রাখবেন, আল্লাহর ওলিকে যারা নিজের ওলি বন্ধু মনে করে, ভালোবাসে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। আর আল্লাহর শত্রুকে যারা নিজের শত্রু মনে করে, আল্লাহ তাদেরকে পছন্দ করে। আমরা যদি আল্লাহর ওলি থেকে ঘৃণা করি আর আল্লাহর শত্রুকে আপন করি বা ভালোবাসি, আল্লাহ কিন্তু আমাদেরকে পছন্দ করবেন না। ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ 3টি জিনিসের মধ্যে 3টি জিনিস গোপন রেখেছেন, সুতরাং সে বিষয়ে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। इमाम बोलছেন, अल्लाह ने गुनाहों में अपनी नाराज़गी, नेकियों में अपनी मर्ज़ी और बंदों में अपना वली छुपा रखा है। অর্থাৎ আল্লাহ নেকির মধ্যে নিজের মর্জি, রাজি, খুশি লুকিয়ে রেখেছেন, আর বদির মধ্যে, অন্যায় বা পাপের মধ্যে নিজের
ক্রোধ, রাগ, নারাজগিকে গোপন রেখেছেন। আর মানুষের মধ্যে আল্লাহ নিজের ওলিকে, প্রিয়তম বান্দাকে, বন্ধুকে লুকিয়ে রেখেছেন। সুতরাং বিনা কোনো কারণে কারোর ঘৃণা করো না। বিনা কোনো কারণে আল্লাহর কোনো বান্দার ঘৃণা করো না। তুমি হয়তো যার ঘৃণা করছো সে আল্লাহর ওলি হতে পারে। অনেক সময় আমাদের সমাজে দেখা যায় একজনের সঙ্গে একজনের মনোমিল নেই, বা সে সবসময় হক কথা বলে অনেকেই তাকে পছন্দ করে না। তো আল্লাহর পছন্দিত বান্দাকে, আল্লাহর ওলিকে, আল্লাহর নেক বান্দাকে যদি আপনি অপছন্দ করেন, ভালো না বাসেন, তো আল্লাহ কিন্তু কখনো আপনাদেরকে বা আপনাকে ভালোবাসবে না। ওইরূপ বলা হয়েছে, গুনাহ মে আপনি নারাজগি পোশিদা রাখা হয়। আল্লাহ পাপের মধ্যে নিজের ক্রোধ, রাগ বা নারাজগিকে গোপন রেখেছেন। সুতরাং কোনো পাপকে ছোট মনে করে করো না। হয়তো ওই ছোট পাপ করলে আল্লাহ তোমার থেকে অসন্তুষ্ট হয়ে যাবে, নারাজ হয়ে যাবে। আল্লাহ যদি নারাজ হয় তো মনে রাখবেন আমাদের রেহাই নেই। যতক্ষণ আমরা তওবা না করবো, আল্লাহ ক্ষমা না করে দিবেন, সাজা থেকে আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। আর बंदों में अपना वली, गुनाहों में अपनी नाराज़गी और नेकी में अपनी मर्जी। আল্লাহ নেকির মধ্যে নিজের মর্জিকে লুকিয়ে রেখেছেন। তো যে কোনো নেকিকে আল্লাহর মর্জি পাওয়ার জন্য করুন। ছোট নেকিকে এই মনে করে ছেড়ে দিবেন না যে এত ছোট নেকি কি করে কি হবে, এর চেয়ে তো বড় নেকি করার যখন সুযোগ পাবো তখন করব না। হয়তো ওই ছোট নেকির মধ্যে আল্লাহর মর্জি লুকিত আছে, সেটা করলে আল্লাহ আমাদের থেকে রাজি হয়ে যাবেন। তাই আজকের দোয়ায় আমরা বলছি, আল্লাহ আপনার ওলিকে যেন আমি ভালোবাসতে পারি, আর আপনার শত্রুকে যেন নিজের শত্রু মনে করি। মোস্তান্নান বেসুন্নতে খাতমে আম্বিয়াইক, এবং আপনার শেষ নবীর সুন্নতের উপরে যেন চলতে পারি, প্রিয় নবীর সুন্নতের উপরে যেন চলতে পারি। উনি খাতিমুন নবীন ছিলেন, তাই ওনার সুন্নতকে আমাদেরকে ফলো করতে বলা হয়েছে। আমরা ওনার উম্মত। মনে রাখবেন যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা বনী ইসরাঈলের আয়াত নম্বর ৭১-এর ব্যাখ্যায় বলেছিলেন, ইয়ৌমা নাদখুল্লা উনাসিম বে ইমামিহিম, সেই দিনকে তোমরা স্মরণ করো যেদিন তোমাদের সকলকে তোমাদের ইমামের সঙ্গে ডাকা হবে, সমস্ত মানুষকে তার ইমামের সঙ্গে ডাকা হবে। তো এর ব্যাখ্যায় নবী বলেছিলেন, ইউদাকুল্লা কম বে কিতাবে রব্বিহিম ও বে সুন্নতে নবিয়হিম ও বে ইমামে জামানিহিম, সমস্ত যুগের মানুষকে, সমস্ত কওমকে তার প্রতিপালকের কিতাবের সঙ্গে, সেই যুগের নবীর সুন্নতের সঙ্গে, আর সেই যুগের ইমামের সঙ্গে ডাকা হবে। তো আমরা যে যুগে জীবনযাপন করছি, এই সময় আল্লাহর যে কিতাব প্রচালিত সেটা হচ্ছে কোরআন। তো আমাদেরকে কোরআনের সঙ্গে ডাকা হবে। অবি সুন্নতে নবিয়হিম, শেষ নবীর সুন্নত চলছে, তো আমাদেরকে আমাদের নবীর সুন্নতের সঙ্গে ডাকা হবে। আর তৃতীয় বে ইমামে জামানিহিম, আমাদের মধ্যে যারা যে ইমামের যুগে ছিল সে নিজের ইমামের সঙ্গে আল্লাহর দরবারে হাসরের ময়দানে উপস্থিত হবে। মনে রাখবেন। তো আল্লাহর কাছে আমরা আজ দোয়া করছি, আল্লাহ আমাকে খাতিমুন নবীনের সুন্নতের উপরে চলার বা আমাল করার তৌফিক দান করুন। ইয়া আসমা কুলুবিন নবীন, এই নবীদের অন্তরের পবিত্রতা দানকারী, আপনি তো সমস্ত নবীকে ইসমাত দান করেছেন, পবিত্রতা দান করেছেন। তো ওই নবীদের ওসিলায়, ওই আহলে বায়তের ওসিলায় যাদেরকে আপনি ইসমাত দান করেছেন, পবিত্র করেছেন বা পবিত্র রেখেছেন, আমাকেও পবিত্র করুন, পাক রাখুন বা পবিত্র থাকার তৌফিক দান করুন। আমি যেন সমস্ত প্রকারের জঘন্যতা থেকে দূরে থাকতে পারি, শারীরিক এবং মানবিক পবিত্রতা অবলম্বন করতে পারি। হে আমার প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিন, আমাদের সকলের পক্ষে আজকের দোয়াকে কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এবারে আজকের রাত্রে ৮ রাকাত নামাজ পড়তে বলা হয়েছে। আজ 25 রমজান, দিনগত রাত হবে 26 রমজানের রাত। আজকের রাত্রে ৮ রাকাত নামাজ পড়তে বলা হয়েছে। প্রতি রাকাতে সূরা আল-হামদ একবার আর 100 বার সূরা তৌহিদ পড়তে বলা হয়েছে। মনে রাখবেন, প্রতি রাকাতে একবার সূরা আল-হামদ আর 100 বার সূরা তৌহিদ পড়তে বলা হয়েছে। যদি কেউ 100 বার না পড়তে পারে 10 বার পড়তে পারে, 10 বার যদি না পড়তে পারে 7 বার পড়তে পারে, 7 বারও যদি না পড়তে পারে 3 বার পড়তে পারে, 3 বারও যদি না পড়তে পারে, সময় না থাকে 1 বারও পড়তে পারে, কোনো অসুবিধা নেই। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আশা করি আজকের রাত্রের নামাজ সম্পর্কে বুঝতে পেরেছেন। এবারে আজকের দিনের ইসলামিক ইভেন্টস বা ইতিহাসে লেখা হয়েছে, আজকের দিনে 25 রমজান জনাবে সুলাইমান নবী রহমতুল্লাহ আলাইহি ওয়া আলাইহিস সালাম উনি জন্মগ্রহণ করেছিলেন। জনাবে সুলাইমান
নবী রহমতুল্লাহ আলাইহি ওয়া আলাইহিস সালাম উনি আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন, যেটা ইসলামিক ইতিহাসে লেখা হয়েছে। ওনার ঘটনা অনেক বিস্তারিত। উনি আল্লাহর এমন একজন প্রিয় বান্দা বা নবী ছিলেন যিনি পুরো বিশ্বে রাজিত্ব করেছিলেন। মনে রাখবেন, জানাবে সুলাইমান নবীর পিতা হচ্ছেন জানাবে দাউদ নবী, যানাকে জবুর দেওয়া হয়েছিল, আর সেটা বিরাসাতে জানাবে সুলাইমান নবী পেয়েছিলেন। আর জবুরের রহস্যের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, জানাবে দাউদ নবী জবুরের আয়াত পড়ে লোহাকে মোম করে দিতেন, শক্ত জিনিসকে নরম করে দিতেন। আর ওই জবুরের মধ্যে এমন এমন মন্তর আছে, মানে আয়াত আছে, যেটা পড়লে বললে আপনি যা কিছু চাইবেন সেটা করতে পারবেন। জানাবে সুলাইমান নবীর যুগে জমানায় জাদুগারদেরও বড় জোর ছিল। যে জাদু জানাবে মুসা নবীর জমানায় চলছিল, সেই জাদু একটি বিশাল রূপ ধারণ করেছিল জানাবে সুলাইমান নবীর যুগে এসে। সুতরাং ওই জাদুর কাঠ বিদ্যা দেওয়া হয়েছিল দুই ফেরেশতার মাধ্যমে, হারুত ও মারুতের মাধ্যমে। সেই সমস্ত জ্ঞান, সেই সমস্ত বিদ্যা ছিল জানাবে সুলাইমান নবীর কাছে। সুতরাং উনি পুরো বিশ্বে রাজিত্ব করেছিলেন। এমনকি হাওয়া, বাতাস বা মানুষ ছাড়া অন্য সমস্ত প্রাণীর ওপরেও ওনার রাজিত্ব ছিল। জিন্নাতদেরকে, ফেরিস্তাদেরকেও উনি পরিচালনা করতেন। যখন যাকে যা আদেশ করতেন সেটা সে পালন করত। আর এর কারণ ছিল আল্লাহ রব্বুল আলমীর তরফ থেকে জানাবে সুলাইমান নবীকে একটি আংটি দেওয়া হয়েছিল। ওই আংটি যখন উনি পরে থাকতেন তো ওনার মধ্যে এমন একটি পাওয়ার, শক্তি আসতো যে উনি যা বলতেন তাই হতো, যাকে যা করতে বলতেন তাকে সেটা করতে হতো। মনে রাখবেন, ওই আংটি যখন যুগের ইমাম আবির্ভাব করবেন, ইমামে মেহেদী আলাইহিস সালাম যখন জোহর করবেন, তো ওই আংটি ওনার হাতে থাকবে। আর উনি যাকে যা আদেশ করবেন তাকে সেটাকে পালন করতে হবে। এবং যেমন জানাবে সুলাইমান নবী পুরো বিশ্বে রাজিত্ব করেছিলেন, ইমামে জামানাও পুরো বিশ্বে রাজিত্ব করবেন। যেমন জানাবে সুলাইমান নবী হাওয়া বাতাসের ওপরেও রাজিত্ব ছিল, চরিন পরিন জিন্নাত বা ফেরেশতার উপরে উনি অধিকার রাখতেন। ওইরূপ যুগের ইমাম যখন আসবেন, সমস্ত জিন্নাত ওনার অধীনে কাজ করবে, ফেরেশতারা ওনার অধীনে কাজ করবে। উনি যাকে যা আদেশ করবেন সে সেটাকে পালন করবে। আর সেই সময় এমন শান্তি ফিরে আসবে যে হিংস্র পশু প্রাণীরা এক ঘাটে পানি খাবে, কেউ কাউকে ক্ষতি করবে না। ছাগল, ভেড়া, দুম্বা, বাঘ, সিংহ বা হিংস্র পশু পাখি এক ঘাটে পানি পাবে, পানি পান করবে। চিন্তা করুন কত শান্তির যুগ হবে, শান্তির দিন হবে। আমাদেরকে আল্লাহ সেই যুগ, সেই রাজিত্ব পাওয়ার তৌফিক দান করুন। তো জানাবে সুলাইমান নবী পুরো বিশ্বের ওপরে রাজিত্ব করেছিলেন। মনে রাখবেন, উনি নবী ছিলেন, তার সত্ত্বেও উনি সবচেয়ে শেষে বেহেশতে প্রবেশ করবেন। জানাবে সুলাইমান নবী আল্লাহর বান্দাদের মধ্যে সবচেয়ে শেষে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হচ্ছেন জানাবে সুলাইমান নবী। আর এর কারণ হচ্ছে এই দুনিয়ায় যে যতটুকু রাজিত্ব করেছে, যতটুকু এই দুনিয়ার উৎপাদন থেকে বা এই দুনিয়ার সমস্ত জিনিস থেকে যে যতটুকু লাভবান হয়েছে তাকে সেই হিসাবে হিসাব দিতে হবে। যেটা আমরা খেয়েছি, পরিধান করেছি, ব্যবহার করেছি, বা যাদের উপরে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে বা আমাদের অধীনে যারা ছিল তাদের সকলের সম্বন্ধে আমাদের কাছে প্রশ্ন হবে। জনাবে সুলাইমান নবী উনি পুরো বিশ্বের ওপরে রাজিত্ব করেছিলেন। সুতরাং ওই জন্য ওনাকে পুরো বিশ্বের হিসেব দেওয়ার পরে জান্নাতে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে। তো এটা থেকে একটা শিক্ষা লাভ করতে পারি আমরা যে যারা যত ধনী হবে, যত ধন দৌলত পাবে, এই দুনিয়ায় যারা যত অর্থ বা আরাম ভোগ করবে, পাবে, পরকালে তাদের হিসেব কিন্তু তত বেশি হবে, তত কঠিন হবে। তো আমি জানাবে সুলাইমান নবীর জীবনী আপনাদেরকে শোনাচ্ছিলাম। ওনার পিতা জানাবে দাউদ নবী আলাইহিস সালাম। আর উনি কোরআনের 17টি আয়াতে ওনার জিকির হয়েছে। আর ইয়েরুশালেম মানে জেরুসালাম যাকে বলা হয়, ফিলিস্তিনে বিখ্যাত যে মসজিদুল আকসা যাকে বলা হয়,
ওখানে উনি আল্লাহর উপাসনার ঘর তৈরি করেছিলেন, যেটাকে ইহুদিরা হায়কালে সুলাইমানি বলে থাকে, বিশেষ আল্লাহর উপাসনা ও ইবাদতের স্থান। সেটা পরে মুসলমানদের অধীনে আসে। আর বাইতুল মাকদিস, মসজিদুল আকসা, যেখানে আজ নামাজ হচ্ছে, কিন্তু ইহুদিরা বাধা সৃষ্টি করছে। তারা বলছে এটা আমাদের উপাসনার স্থান, আমরা এখানে উপাসনা করতে দেব না। দিওয়ারে মুকাদ্দাস বা হোলি ওয়াল আপনারা জানেন, তারা বলে থাকে। তো এ বিষয়ে আরও যদি বিস্তারিত আলোচনা করতে চাই, অনেক সময়ের প্রয়োজন আছে। সুতরাং আশা করি জানাবে সুলাইমান নবী আলাইহিস সালামের জীবন থেকে আমরা যেটা শিক্ষা পাই, বা উনি যেটা আমাদেরকে বলেছেন, বা নিজের উম্মতকে, নিজের মান্যকারীদেরকে বলেছিলেন, উনি কিন্তু পুরো বিশ্বের রাজা ছিলেন, সমস্ত জিনিসের ওপরে ওনার অধিকার ছিল। তার সত্ত্বেও উনি সবসময় আল্লাহর উপাসনা করতেন, আল্লাহর জিকির করতেন, আর আল্লাহকে স্মরণ করার জন্য বলতেন যে আমার কাছে সব কিছু আছে, কোনো জিনিসের অভাব নেই। তার সত্ত্বেও আমি নিজের প্রতিপালককে ভুলিনি, নিজের রবকে ভুলিনি। জানাবে সুলাইমান নবী পুরো বিশ্বের রাজা ছিলেন, তারপরেও উনি যে একটা কারণের জন্য বিখ্যাত হয়েছিলেন, সেটা উনি নিজের প্রতিপালকের জন্যে মাবাদ তৈরি করেছিলেন, উপাসনার স্থান তৈরি করেছিলেন, আর আল্লাহর সমস্ত বান্দাদেরকে সেখানে উপাসনার জন্যে আমন্ত্রণ জানিয়েছিলেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন জানাবে সুলাইমান নবীর শিক্ষা অনুযায়ী বা এক নবীর তালিম অনুযায়ী আল্লাহর জিকির করতে পারি, আল্লাহর উপাসনা করতে পারি, আল্লাহর ইবাদত করতে পারি। দুনিয়ার অর্থ বা দৌলত, ধন দৌলত যেন আমাদেরকে আল্লাহর পথ থেকে দূরে না নিয়ে যায়। তাই আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাকে তত ধন দিবেন না, দৌলত দিবেন না, বা দুনিয়ার আয়েশ আরাম দিবেন না, যেটা পেয়ে আমি আপনাকে ভুলে যাব। আমি ততটুকু দৌলত চাই বা জীবনে সুখ শান্তি চাই, যেটা পেয়ে বা যার সঙ্গে আমি আপনাকে স্মরণ করতে থাকব। এটাই হচ্ছে সবচেয়ে বড় এবং মূল ধন আমাদের জীবনের। জানাবে সুলাইমান নবীকে অনেক কেরামতি দান করা হয়েছিল। উনি পুরো বিশ্বে রাজত্ব করেছিলেন। ওনার কাছে আংটি ছিল, বা ওনার সম্পর্কে যেগুলো ইতিহাসে লেখা হয়েছে, চারিন পারিন বা আল্লাহর সমস্ত সৃষ্টির উপরে ওনার একটি প্রভাব ছিল, বা ওনার অধীনে আল্লাহ দিয়েছিলেন। আর উনি নিজের কাজাওয়াত মানে বিচারের জন্য বিখ্যাত ছিলেন। কারোর সঙ্গে অন্যায় করতেন না, এমনকি কোনো মানুষ যদি কোনো পশু পাখির সঙ্গেও অন্যায় করতো তো তার ন্যায় বিচার করতেন। জানাবে সুলাইমান নবী এমন একজন নবী ছিলেন। কোরআনে 17টি আয়াতে ওনার জিকির হয়েছে, বা ওনার দাস্তান অনেক বিখ্যাত। বিশেষ করে মুলকে সাবার রানী বিলকিস বেগম বা বিলকিস রানীর ঘটনা আপনারা জানেন, যে তখতে বিলকিসকে উনি পলকের মধ্যে নিজের কাছে আনিয়ে নিয়েছিলেন আসিফ বিন বারখিয়া, ওনার ওসি বা ওনার খলিফার মাধ্যমে। যে আসিফ বিন বারখিয়ার কাছে সামান্য কোরআনের বা কেতাবের ইলম ছিল, মানে সে সময় কোরআন তো ছিল না, কিন্তু আল্লাহর কেতাবের ইলম ছিল। যেমন বললাম, জবুরের ইলম ছিল, বা আল্লাহর কিছু রাজ জানতো বলে উনি চোখের পলকের মধ্যে মুলকে সাবার রাজার বা রানীর সিংহাসনকে জানাবে সুলাইমান নবীর দরবারে হাজির করে দিয়েছিলেন। আর মাওলা আলীর কাছে আল্লাহর সমস্ত আসমানি কিতাবের ইলম ছিল। তাহলে উনি কত বড় ক্ষমতাধারী ছিলেন, কত বড় শক্তির মালিক ছিলেন, এবারে ভেবে দেখুন। আর সেই সমস্ত শক্তির মালিক হবেন যুগের ইমাম। উনি যখন এই দুনিয়ায় আসবেন, তো যে আসমানি কিতাব তৌরেদ, জবুর, ইঞ্জিল, কোরআন, এই সমস্ত আসমানি কিতাবের অরিজিনাল নুসখা, আসল নুসখা ওনার কাছে থাকবে। এবং সমস্ত নবীদের যে মজেজা ছিল, রাজ ছিল, যার কারণে ওনারা এই বিশ্বে রাজত্ব করেছিলেন, হুকুমত করেছিলেন বা নেতৃত্ব দিয়েছিলেন, সেই সমস্ত রহস্য এবং রাজ যুগের ইমাম নিজের সঙ্গে নিয়ে আসবেন, যার কারণে পুরো বিশ্ব ওনার সামনে নতশির হবে, আর পুরো বিশ্ব ওনার অধীনে হবে। আর উনি যেভাবে যাকে আদেশ করবেন তাকে সেটাকে মেনে পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা যেন নিজের যুগের ইমামের সঙ্গী বা সাথী হতে পারি, আর ওনার রাজিত্বে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারি। আমার প্রিয় দর্শকবৃন্দ, আসুন এবারে আমি আপনাদের পাঠানো কিছু প্রশ্নের উত্তর দিতে চাই। দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি বলছেন। সালামুন আলাইকুম, ইসলাম ইন বাংলা।
সাব্বির ভাইজান, আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আমার প্রিয় ভাইজান, আমার একটা প্রশ্ন হয়েছে ইসলাম ইন বাংলায় ফিদিয়া নিয়ে। আর একটা প্রশ্ন, যে কোনো বৌরা বা অসহায় ব্যক্তি বা অসুস্থ ব্যক্তি রোজা রাখতে পারছে না, তার মসজিদ থেকে মনে করুন একজন গরিব বা এতিম অসহায় ব্যক্তিকে নিয়ে আইসা 1 মাস পানাহার করাচ্ছে, 1 মাস পানাহার করাচ্ছে, তার ঈদের সময় কিছু উপহারও দিচ্ছে। এইটা কি ঠিক হচ্ছে? এটা আপনার এক বোনের প্রশ্ন। আপনি এই ব্যাপারে বিস্তারিত বলবেন, তাহলে সবাই উপকৃত হব। ভালো থাকুন, সুস্থ থাকুন। জাযাকাল্লাহু খায়রু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় আপামনি, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। শরিয়তে ইসলামে যদি কোনো ব্যক্তি কোনো কারণে রোজা না রাখতে পারে, মনে করুন অসুস্থতার কারণে বা গর্ভধারী নারীরা যারা রোজা রাখলে তার বা তার সন্তানের ক্ষতি হতে পারে, ওইরূপ বৃদ্ধ মানুষ যার বয়স 70-80 প্লাস রোজা রাখার ক্ষমতা নেই, ক্ষুধা পিপাসা সহন করতে পারে না, বা যারা সুগারের পেশেন্ট সারা বছর তারা ক্ষুধায় পিপাসায় থাকতে পারে না বা পিপাসা সহন করতে পারে না, তো এদের সম্পর্কে শরীয়তে বলা হয়েছে একটি রোজার বদলে এক মুত্তাআম, একটি রোজার বদলে মানে প্রতিটি রোজার বদলে এক মুত্তাআম দিতে হবে। এক মুত্তাআম মানে 1.5 কিলো 750 গ্রাম আনাজ আল্লাহর পথে দান করতে হবে, কোনো মোমেনা প্রাপ্য ব্যক্তিকে দিতে হবে। এবারে আপনি বলছেন যদি কেউ এই ফিদিয়া মানে চাল, আটা, গম, খেজুর, কিশমিশ ইত্যাদি যেগুলো প্রধান খাদ্য, যদি এগুলো না দিয়ে কোনো একজন ব্যক্তিকে মসজিদ থেকে ডেকে তাকে ইফতার করাচ্ছেন, সাইরি করাচ্ছেন, পানাহার করাচ্ছেন, আর ঈদের সময় তাকে কিছু উপহারও দিচ্ছেন, তো এটা করতে পারবে কি না এ বিষয়ে আপনি জানতে চেয়েছেন। তো আমার প্রিয় আপামনি, যদি ওই পানাহারের মুদ্রা বা মূল্য 1.5 কিলো আনাজের সমান হয়, কোনো অসুবিধে নেই। সরাসরি মনে করুন কাঁচা চাল, গম বা আটা দেওয়ার চেয়ে তো যদি কেউ ওটাকে রান্না করে, ভাত রান্না করে কাউকে খাওয়ায়, 750 গ্রাম চাল রান্না করেছে, তার সঙ্গে তরি তরকারির ব্যবস্থা করেছে, ইফতারি এবং সেহরি করাচ্ছে, কোনো অসুবিধা নেই, এটা অতি উত্তম, সে করাতে পারে। আসল হুকুম হচ্ছে আনাজ দেওয়ার। তবে আনাজ না দিয়ে মনে করেন একজন ব্যক্তি একা মানুষ, তার নিজের কোনো ঘর বাড়ি নেই, চুলো জ্বালানোর বা রান্না করার কোনো ব্যবস্থা নেই, সেই সমস্ত ব্যক্তিকে ডেকে যদি আপনি ওই নিয়াতে যে এক মুত্তাআম যেটা আপনি আল্লাহর পথে দিতে চাচ্ছিলেন সেটাকে আপনি রান্না করে তাকে খাওয়াচ্ছেন, ইফতার করাচ্ছেন, সাইরি করাচ্ছেন, কোনো অসুবিধা নেই, এটা করাতে পারবেন। তবে শর্ত হচ্ছে ওই পরিমাণ হতে হবে, 1.5 কিলো আনাজের যে মূল্য দাম সেই সমান যেন হয়, বা 1.5 কিলো আনাজের সমান যেন রান্না করে পানাহার করানো হয়। তবে শরীয়তে যেটা বলা হয়েছে, যদি প্রাপ্য ব্যক্তি থাকে আর তাকে সরাসরি আনাজ দিতে পারেন বা আনাজের দাম দিতে পারেন, তবে দাম দেওয়ার সময় তাকে বলে দিতে হবে এই পয়সাটা শুধু পানাহারে ব্যবহার করবে, আনাজ কিনে বা খাওয়ার কাজে ব্যবহার করবে, আপনার নিয়ত হিসাবে ইনশাআল্লাহ ওটা পুরো হয়ে যাবে। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন পড়ি আর দেখি কোথা থেকে কে কী জানতে চাচ্ছেন। আমার নাম সোনিয়া। কি কি জন্তু জানোয়ার থাকলে নামাজ হবে, আর কোন জানোয়ার ঘরে থাকলে নামাজ হবে না, দয়া করে বলবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনি জানতে চেয়েছেন যে কোন কোন পশু পাখি ঘরে থাকলে নামাজ হবে। হালাল পশু পাখি, পাক পশু পাখি, যেমন গরু, ছাগল, ভেড়া, দুম্বা, হাঁস, মুরগি ইত্যাদি, যার মাংস শরিয়াতে বৈধ বা হালাল করা হয়েছে, এগুলো বাড়িতে থাকলে কোনো অসুবিধা নেই। তবে যে সমস্ত পশু পাখি নাজিস বা নাপাক, বা যে সমস্ত পশু পাখির মাংস খাওয়া শরিয়াতে
হারাম, যেমন কুকুর শুকর এগুলো বাড়িতে থাকলে সেই বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতারা আসে না। ওই বাড়িতে কেউ যদি উপাসনা করে, ইবাদত করে, তো তার উপাসনা ইবাদতকে নেওয়ার জন্য যখন ফেরেশতা আসবে না, তো তার আমাল কোথায় যাবে একবার ভেবে দেখুন। ওইরূপ বাড়িতে অনেকেই বলে বিড়াল পোষা নাকি নবীর সুন্নত, এটা কিন্তু একদম পরিপূর্ণ মিথ্যা কথা। আহলে বায়ত কখনো বিড়াল পোষেননি। মনে রাখবেন, যদি কেউ বাড়িতে বিড়াল পুষতে চায়, শরীয়তে মানা করা হয়নি, তবে বিড়ালের যদি একটা লোম শরীরে থাকে, নামাজের পাটিতে থাকে, ওই পাটিতে নামাজ হবে না, ওই পোশাকে নামাজ হবে না যদি কারোর শরীরে বিড়ালের একটা লোম থাকে, কারণ এটা হারাম মাংস প্রাণী। সুতরাং তার পেশাব পায়খানা নাজিস, আর তার শরীরের লোম যদি কাপড়ে লেগে থাকে তো তার নামাজ হবে না, তার নামাজ বাতিল হয়ে যাবে। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবারে আজকের এপিসোডের শেষ প্রশ্ন নিই, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি বলতে চাচ্ছেন। সালামুন আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। হুজুর, আমি মুর্শিদাবাদ থেকে আলিয়া বিবি বলছি। আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। হুজুর, আমার একটা প্রশ্ন, আপনি সেদিন এপিসোডে দুটো দোয়া বলে দিয়েছিলেন, রমজান মাসে প্রত্যেক নামাজের পরে দোয়া। তা আপনি হুজুর সেদিনে দুটো দোয়া বলে দিয়েছিলেন, কিন্তু আমরা বাংলাদেশ অ্যাপের মধ্যে ওখানে 4টে দোয়া দেখছি। তা আমি 4টে দোয়াই পড়ি। তা হুজুর, এই দোয়াগুলো পড়ার কি গুণ, কি ফজিলত যদি একটু বলতেন, একটু পড়ে যদি বুঝিয়ে বলতেন যে আল্লাহ তাআলার কাছে আমরা কি দোয়া করছি, তাহলে খুবই ভালো হতো। আর আমার একটা অনুরোধ রইল যে আপনি এই 4টে দোয়া 4টে এপিসোডে এক একদিন এক একটা দোয়া পড়ে আপনি একটু ভালো করে বুঝিয়ে ব্যাখ্যা করে একটু বলবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার প্রশ্নের উত্তরে এর আগে আমি একটি দোয়া, 4টি দোয়ার মধ্যে 2টি দোয়া আমার প্রিয় আপামনি সীমা বিবি বা নূরজাহান বিবির অনুরোধে প্রথমেই শুনিয়েছিলাম, তার ব্যাখ্যা করেছিলাম। তারপরে 2 দিন আগে আপনার অনুরোধে একটি দোয়ার ব্যাখ্যা করেছিলাম, পড়ে তার অর্থ বলেছিলাম। এবারে আজকে আপনি আরও একটি দোয়া, মানে শেষ যে 4র্থ দোয়া, যেটা আমরা প্রতি নামাজের পরে পড়ি, যে দোয়াকে দোয়ায়ে হজ বলা হয়েছে, অর্থাৎ এই দোয়া যদি কেউ পড়ে আর আল্লাহ যদি তার দোয়াকে কবুল করে নেন, তো ইনশাআল্লাহ সে সেই বছর, মানে এই বছর হজে যাবে। তো আসুন দোয়াটি পড়ি আর তার অর্থ বলি। এই দোয়াটি কিন্তু খুব সুন্দর দোয়া, প্রতি ফরজ নামাজের পরে আমাদেরকে এইভাবে দোয়া করতে বলা হয়েছে রমজান মাসে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী বিকা ওয়া মিনকা আতলুবু হাজাতি। হে আমার প্রতিপালক, আমি আপনার মাধ্যমে রুজি চাই, হাজাত চাই। আপনার কাছে আমি আমার প্রয়োজনকে চাই। আল্লাহুম্মা ইন্নী বিকা ওয়া মিনকা, আপনার মাধ্যমে এবং আপনার থেকে আমি আমার প্রয়োজনকে পুরো করতে চাই, বা আমার হাজাতকে আমি তলব করি। ওয়ামান তালাবা হাজাতান ইলান নাস, যারা মানুষের কাছে নিজের প্রয়োজন নিয়ে গেছে, হাজাত নিয়ে গেছে, মানুষের কাছে তলব করেছে, আমি তাদের অন্তর্ভুক্ত না। ফাইন্নী লা আতলুবু হাজাতি ইল্লা মিনকা, আমি কিছু চাই না শুধু আপনার ছাড়া। আমি আমার প্রয়োজন আপনার সামনে রাখছি, আপনি আমার প্রয়োজনকে পুরো করুন, আমার হাজাতকে পূরণ করুন। ওয়াহদাকা লা শারীকা লাকা, শুধুমাত্র আপনার কাছে চাই, আপনি এক, অদ্বিতীয়, আপনার কোনো শরিক নেই যে আমি তার কাছে যেয়ে তার কাছে চাবো। সুতরাং আপনার যখন কোনো শরিক নেই, তো আমি শুধু আপনার কাছেই চাই। ওয়া আসআলুকা বিফাদলিকা ওয়া রিদওয়ানাক, আমি আপনার কাছে আপনার ফজল ও করম চাই, আপনার মর্জি চাই। রিজওয়ান মানে আল্লাহ রাজি বা খুশি হয়ে যেটা আমাদেরকে দান করেন, তো আল্লাহর কাছে আল্লাহর ফজল ও করম চাচ্ছি এবং তার মর্জির হিসাবে আমরা চাচ্ছি। আন তুসাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আহলে বাইতিহি, আল্লাহ মোহাম্মদ ও আহলে বাইতের উপরে, মোহাম্মদ ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের উপরে দরুদ পাঠ করুন, রহমতের বর্ষণ করুন। ওয়া আন তাজআলা লি ফি আম্মি হাযা ইলা বাইতিকাল হারাম সাবিলা, আর আমার জন্য এবছরে আপনার পবিত্র ঘরের দিকে যাওয়ার রাস্তাকে সহজ করে দিন, আসান করে দিন। আন তাজআলা লি ফি আম্মি হাযা, এই বছর আমি যেন হজে যেতে পারি। ইলা বাইতিকাল হারাম, বাইতুল হারাম পবিত্র কাবা ঘরকে বলা হয়েছে, সাবিলা, আমাকে ওখানে যাওয়ার রাস্তা করে দিন, উপায় করে দিন, আমি যেন এবার হজ করতে যেতে পারি। হিজ্জাতান মাবরুরান, এমন হজ করতে পারি যে হজ আমাকে ইসলামিক দায়িত্ব থেকে মুক্তি করবে। মুতাকাব্বালাতান,
আমার হজ যেন কবুল হয়। জাকিয়াতান খালেসাতান, পবিত্র হজ এবং আন্তরিকতার সঙ্গে যে হজ আমি আদায় করব। খালেসাতান লাকা, শুধুমাত্র আপনার মর্জি পাওয়ার জন্যে। তাকর্রু বিহা আইনি ওয়া তারফাউ বিহা দারাজাতি, যে হজের মাধ্যমে আমার নয়ন ঠান্ডা হবে। কাবা ঘরকে যখন কেউ মানুষ একবার নিজের চোখে দেখে, যারা গিয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করে দেখুন, প্রথম নজর যখন কাবা ঘরের উপরে পড়ে মন ভরে ওঠে, চোখে পানি ভেসে ওঠে, অশ্রু এসে যায় যে আল্লাহ আমাকে কত সুন্দর তৌফিক দান করেছেন, আমি কত বড় সৌভাগ্যবান যে আজ আমি আল্লাহর ঘরে এসে উপস্থিত হয়েছে, আল্লাহর ঘরকে সরাসরি নিজের চোখে দেখছি। যদি কখনো আল্লাহ তৌফিক দান করে, যদি এই দোয়া কবুল হয়ে যায় আর আল্লাহর ঘরে যদি পৌঁছে যান, তখন এটাকে স্মরণ করবেন, এই দোয়াকে স্মরণ করবেন। তাকর্রু বিহা আইনি, সেই কাবা ঘরকে দেখে যেন আমার চোখ ঠান্ডা হয়ে যায়। ও তারফাউ বিহা দারাজাতি, যে হজের মাধ্যমে আমার স্থান, আমার সম্মান বৃদ্ধি হবে। ও তারদুকানি আন আগদ্দা বাসারি ও আন আহফাদা ফরাজি, আল্লাহ এই পবিত্র সম্মানের মাধ্যমে আমাকে এমন তৌফিক দান করুন, আমি যেন সমস্ত হারাম থেকে, যেটা শরীয়তে দেখা মানা, আমার চোখকে আমি বন্ধ রাখতে পারি এবং আমি আমার লজ্জাস্থানের হেফাজত করতে পারি। হজে যে এই পবিত্রতা মানুষ অর্জন করে, এমনকি হালাল তার স্ত্রীর সঙ্গেও হজের পিরিয়ডে, মানে এহরামের অবস্থায় মিলন নিষেধ। আপনারা জানেন, তাহলে নাফস কত মজবুত হয়ে যায়। এবারে ভেবে দেখুন, ওয়া আন আকুফা বিহা আন জামিয়ে মাহারিমাক, আমি আপনার এই তৌফিকের মাধ্যমে, এই হজ করে যে পবিত্রতা অর্জন করব, এর মাধ্যমে আমি যেন সমস্ত হারাম থেকে বেঁচে থাকতে পারি, মুক্ত থাকতে পারি। হাত্তা লা ইয়াকুনু শাইউন আসারাকা ইনদি মিন তাআতিক, আপনার ইতাআতের রাস্তায়, অনুসরণের রাস্তায়, অনুগমনের রাস্তায়, হুকুম মেনে চলার রাস্তায় যেন কোনো জিনিস বাধা না সৃষ্টি করে, কোনো জিনিস যেন মাঝখানে না আসে। ওয়া খাশিয়াতিক, আপনার ভয় করে যেন আমি চলতে পারি। ওয়াল আমালা বিমা আহবাবতা, আর সেই সমস্ত আমাল করতে পারি যে আমালকে আপনি পছন্দ করেছেন। ওয়া তারকা লিমা কারাহতা ওয়া নাহাইতা আনহু, আর ওই সমস্ত কাজকে যেন আমি ছেড়ে দিতে পারি বা ওই সমস্ত কাজ থেকে যেন বিরত থাকতে পারি যেটাকে আপনি অপছন্দ করেছেন বা যেটাকে করতে মানা করেছেন। ওয়াজআল যালিকা ফি ইউসরিন ওয়া ইয়াসার ওয়া আফিয়াতিন, আল্লাহ আমার জন্য এটাকে সহজ করে দিন, উপায় করে দিন, শান্তিপূর্ণভাবে যেন আমি এটা করতে পারি, মানে হজ করতে পারি, আর হজের মাধ্যমে যেন পবিত্রতা অবলম্বন করতে পারি। ওয়ামা আনআমতা বিহি আলাইয়া, আর ওই সমস্ত নিয়ামত যেটা আপনি আমাকে দান করেছেন, দিয়েছেন, আমি যেন তার সঠিক উপয়োগ করে আপনার শুকর আদায় করতে পারি বা ধন্য হতে পারি। ওয়া আসালুকা আন তাজআলা ওয়াফাতি কাতলান ফি সাবিলিক, আল্লাহ রাব্বুল আলামিন আমার মৃত্যুকে আপনার পথে শাহাদাত বা আল্লাহর পথে যারা কাতল হয়, সেই সৌভাগ্যবান যেন আমি হই। আমার মত যেন সাধারণ মত না হয়, আমি যেন শহীদ মরতে পারি, আল্লাহর পথে কাতল, হত্যা হতে পারি, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে করতে যেন এই দুনিয়া থেকে যেতে পারি। এখানে একটা জিনিস মনে রাখবেন, যেটা নবী বলেছেন, মান মাতা আলা হুব্বে আলে মোহাম্মদ মাতা শহীদা, যে ব্যক্তি আহলে বায়তের মহব্বতে, ভালোবাসার সঙ্গে মারা যায়, সে শহীদ মরে। কেননা সে সবসময় নিজের নফসের সঙ্গে জিহাদ করতে থাকে। যার অন্তরে আহলে বায়তের মহব্বত ও ভালোবাসা আছে, সে অন্যায়ের সঙ্গে সবসময় লড়াই করতে থাকে, অন্যায়ের বিরুদ্ধে চলতে থাকে। তাই তাকে, তার মৃত্যুকে সাধারণ মওত না, শাহাদাতের দরজা দেওয়া হয়েছে। ওয়া আসআলুকা আন তাজআলা ওয়াফাতি কাতলান ফি সাবিলিক, আমার ওয়াফাত, আমার মৃত্যু যেন আপনার পথে শাহাদাত হয়, কাতল হয়, হত্যা হয়। তাহতা রায়াতে নবী কামা আউলিয়াইক, আপনার নবীর পরচমের নিচে এবং আপনার ওলিদের সঙ্গী হয়ে যেন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে করতে দুনিয়া থেকে যেতে পারি। ওয়ান আসআলুকা আন তাকতুলা বি আদা আকা ওয়া আদা রসুলিক, আর আপনার কাছে আমি প্রশ্ন করছি, দোয়া করছি, আমার মাধ্যমে আপনার দুশমন এবং আপনার রসুলের দুশমন, যারা আল্লাহ রসুলের দুশমন, তারা যেন আমার মাধ্যমে পতন হয়, তারা যেন আমার মাধ্যমে শেষ হয়। ওয়া আসআলুকা আন তুকরিমানি বিহাওয়ানি মান শি'তা মিন খালকিক, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্মান দান করবেন আপনার মখলুকদের মাধ্যমে, যারা সম্মান করে না অন্যর, আমি যেন তাদের অন্তর্ভুক্ত না হই। ওয়ালা তুহিন্নি বিকারামাতি আহাদিম মিন আউলিয়াইক, আর আমার মাধ্যমে আপনার কোনো অলির যেন অসম্মান না হয়, আমি যেন কারোর সম্মানকে আঘাত না করি, কেউ যেন আমার সম্মানকে আঘাত না করে,
বা আমি যেন কারোর সম্মানকে আঘাত না করি, আল্লাহর নেক বান্দার সম্মানকে যেন আঘাত না করি। কত সুন্দর দোয়া করছি, একবার ভেবে দেখুন। আল্লাহুম্মা জাআলনি মা রাসূলে সাবিলা, আল্লাহ রাব্বুল আলামিন আমার রাস্তাকে, আমার পথকে নবীর পথ করবেন, বা নবীর সঙ্গে আমার পথ করবেন, নবীর সঙ্গে আমার রাস্তা রাখবেন, নবীর সঙ্গী বা সাথী করবেন। হাসবি আল্লাহ মাশা আল্লাহ, আল্লাহই আমার জন্য যথেষ্ট, আর আল্লাহ যেটা চাবে সেটাই উত্তম এবং মঙ্গল হবে। আশা করি আপনাদের বা আমাদের পক্ষে যদি আল্লাহ এই দোয়াকে কবুল করেন তো আল্লাহর পথের আমরা পথিক হতে পারবো এবং আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গী বা সাথী হতে পারবো, বা আল্লাহর ওলিদের অন্তর্ভুক্ত হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের পক্ষে এই দোয়াকে কবুল করুন আর আমাদেরকে হজে যাওয়ার তৌফিক দান করুন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।